দুগতির্মুহু স্বকৃপাজ্যেষ্ঠিদানীন সন্ত সন্ত বলম্বনম সর্বশ্রোতা বৈষ্ণব চরণী করি নমস্কার সবিচরণ ধুলি দেহ মস্তকে আমার এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাস আদি গৌরভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল জয় গৌর হরি। জাতি কঞ্চুলিরত্র সুন্দরী ময়া বক্ষজয়োরোৎপিতা শ্যামাচ্ছাদন কাম্যয়া কিল ন সা সত্যেতে বিজ্ঞায়তাম কিন্তু স্বামিনী কৃষ্ণৈব সহসা তত্তামবাপ্য প্রাণেভ্য অপ্যধিকং শকং নিধিযুগং সঙ্গোপয়ত্যেব হি। শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ
কবিকুল মুকুটমণি ছিল রঘুনাথ দাস গোস্বামীপাদ তার শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থের অষ্টাবিংশতম প্রার্থনা স্তোত্রমে বলছেন, হে সুন্দরী শ্রীরাধিকে, শ্যাম না দেখুন এই কামনায় আমি যে তোমার স্তনপরি কঞ্চুলিকা অর্পণ করিয়াছি তাহা নহে। কিন্তু হে স্বামিনী, দৃঢ় আলিঙ্গন দ্বারা সহসা তিনি নিজেই কঞ্চলিকাত্ব প্রাপ্ত হইয়া প্রাণ অপেক্ষাও প্রিয় তোমার স্তনোদয় রূপ নিজের রত্নযুগলকে সংগোপন করুন, এই কামনায় কঞ্চলিকা পরাইয়াছি। জয় রাধে। এই শ্লোকে শ্রীপাদ তার প্রাণেশ্বরীর বক্ষে কাঁচুলি পরানোর কথা বর্ণনা করছেন। কর্ণভূষণ পরানো হয়েছে, এক্ষুনি কঞ্চুলিকা পরাতে হবে। শ্রীপাদ বলছেন, স্বামিনী, তোমার বক্ষে যে শ্যামবর্ণের কঞ্চলিকা অর্পণ করলাম, শ্যামবর্ণের কঞ্চলিকা কাঁচুলি বা বক্ষ আবরণী, তোমার বক্ষে যে শ্যামবর্ণের কঞ্চলিকা অর্পণ করলাম তা আচ্ছাদনের জন্য নয়। আচ্ছাদন মানে ঢাকা। তোমার বক্ষ ঢাকার জন্যে তোমার বক্ষে শ্যামবর্ণের কাঁচুলি অর্পণ করলাম না, তবে শ্রীকৃষ্ণই যেন সহসা কঞ্চলিকাত্ব প্রাপ্ত হয়ে তোমার বক্ষ আচ্ছাদন করেন, এই কামনায় কঞ্চলিকাটি পরিয়েছি। শ্রীকৃষ্ণই যেন সহসা কঞ্চলিকাত্ব প্রাপ্ত হয়ে, অর্থাৎ কৃষ্ণই কাঁচুলি হয়ে তোমার বক্ষ আচ্ছাদন করেন, এই কামনায় কাঁচুলিটি পরিয়েছে। নিত্য দাসীগণের নিকট সেবার পরিপাটি শিক্ষা করতে হবে। এরা হলেন নিত্যদাসী। শ্রীরূপ মঞ্জরী সার, শ্রীরতি মঞ্জরিয়ার, লবঙ্গ মঞ্জরী মঞ্জুলালী, শিরস মঞ্জরী সঙ্গী, কস্তুরিকাদি রঙ্গী, প্রেম সেবা করি কুতূহলী। এসব হলো প্রেম সেবা। এসব অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজে, রূপে গুণে ডগমগী, সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝে। এ তো অন্নব্যঞ্জন সেবা নয়, মিষ্টি সামগ্রী সেবা নয়, প্রেম সেবা, প্রেম দিয়ে সেবা। রাধা দাসী শ্রী রঘুনাথ দাস গোস্বামী তিনি তুলসী মঞ্জরি অভিমানী প্রেম সেবা করছেন। তারাও শিক্ষা দেওয়ার জন্য ব্যাকুল, এনাদের কাছে আমাদের প্রেম সেবা শিখে নিতে হবে। জয় রাধে। ওই যে এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া, মানে শিখে নেব। তারা তো শিক্ষা দেওয়ার জন্যই এসেছেন। সেই যে ব্রজের নিত্যসিদ্ধা কিঙ্করী,
সেই ব্রজের রূপমঞ্জরী, রতিমঞ্জরী, লবঙ্গমঞ্জরী তারাই তো শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ, প্রভু লোকনাথ, তারপরে কৃষ্ণদাস কবিরাজ, তারাই তো এসেছেন এই রূপে। শিক্ষা দেওয়ার জন্য তারা ব্যস্ত, ভজনের অনুভব কেউ প্রকাশ করে না। এই জগতে যারা ভজন করেন, অনেকে আমরা জিজ্ঞেস করি যে আপনি কি এসব দেখতে পান, ভজন করেন, যে আপনি এত ডাকাডাকি করেন, তার দেখা পান ইত্যাদি আমরা প্রশ্ন করি না অনেককে। কিন্তু যারা ভজন করেন, ভজনের অনুভব সবার কাছে প্রকাশ করে না। সবার কাছে প্রকাশ করলে ভজনের ক্ষতি হয়। এই জন্য ঠাকুরমশাই বারবার বলছেন, আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনা আপনি হইও সাবধান। জয় রাধি। তবে তারা কি করেছেন, তাদের ভজনের অনুভবের কথা তাদের গ্রন্থাবলীতে নিবদ্ধ করে রেখেছেন। এই যে রঘুনাথ দাস গোস্বামী। বিরহিণী স্বামিনীর সেবা করতে হবে। বিরহিণী স্বামিনী অর্থাৎ রাধারানী সবসময় কৃষ্ণ বিরহিণী। তাকে সেবা করতে গেলে কি করতে হবে? যার জন্য তিনি বিরহিণী মানে ব্যথিতা, তার জন্য সেইভাবে সেবাই তো দিতে হবে। এ জগতে যদি কেউ ক্ষুধায় কাতর হয়, তাহলে অন্ন ব্যঞ্জন ইত্যাদি দিয়ে তার ক্ষুধা নিবৃত্তি করতে হয়, ওই সেবা দিতে হয়। তা রাধারানী কাতর কিসে? কৃষ্ণ বিরহে, বিরহিণী। তাই বিরহিণী স্বামিনীর সেবা করতে হবে। কৃষ্ণবর্ণ কঞ্চুলিকা পরাচ্ছেন। কেন অন্য বর্ণের কাঁচুলি তো পরাতে পারতেন, কৃষ্ণবর্ণের কাঁচুলি কেন? না, কৃষ্ণবর্ণের কাঁচুলি দেখলেই রাধারানীর শ্রীকৃষ্ণের উদ্দীপন হবে। জয় রাধে। তার পরাণ বধূর কথা মনে পড়বে। এই দেখুন, দর্শন মাত্রেই কৃষ্ণ উদ্দীপনে অস্থির স্বামিনী। শ্যামরসের আস্বাদনী বিরহিণীকে স্থির করলেন। শ্যামরসের আস্বাদন দিয়ে বিরহিণীকে স্থির করলেন, স্থির করিয়ে এবার কাঁচুলি পরাচ্ছেন। তুলসী বলছেন, হে সুন্দরী, গৌরাঙ্গে শ্যাম কাঁচুলির শোভা হয়েছে ভালো। তোমার তো গৌরঙ্গ, গৌরঙ্গ কান্তি তোমার, সেখানে শ্যামবর্ণের কাঁচুলির ভালোই শোভা হয়েছে। সোনার অঙ্গে কালো কাঁচুলি বেশ মিশে গেছে। জয় রাধে। আচ্ছাদন কামনায় করিনি, আমি যে তোমার অঙ্গে শ্যামবর্ণের কাঁচুলি পরিয়েছি, তোমার বক্ষ আচ্ছাদন কামনায় করিনি, তাৎকালিক অপূর্ব সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্যই করেছি। তাৎকালিক মানে ওই সময়ের জন্যে অপূর্ব সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্যই করেছি। এই যে সুন্দরী সম্বোধন করলেন। আচ্ছা, দাসী কখনো কি তার প্রাণেশ্বরীকে সুন্দরী সম্বোধন করতে পারে? মালিককে কখনো সুন্দরী সম্বোধন করা যায়?
কিন্তু রাধা দাসী করছে, সুন্দরী সম্বোধনে কোনো সংকোচ নাই। এ জগতের কোনো দাসী এভাবে সম্বোধন করে না, কিন্তু বৃন্দাবনে রাধাচরণের যারা দাসী তারা করে। কেন না, তাদের এই দাস্যরসের মধ্যে মধুর রস যুক্ত, অর্থাৎ মধুরের অন্তর্গত দাস্য। এ দাস্য মধুর রসের অন্তর্গত। মধুর রসের মধ্যে, দাস্যরসের মধ্যে মধুর রস মিশ্রিত তা নয়, এই দাস্য মধুর রসের অন্তর্গত। জয় রাধে, বড় সুন্দর কথা। তাই তো সুন্দরী সম্বোধনের মধ্যে প্রিয়তমের সঙ্গে অতীত লীলার স্মৃতি জড়িত আছে। কোনো একটা লীলার স্মৃতি জড়িত আছে। প্রতিটি সেবার ভিতর দিয়ে শ্রীকৃষ্ণ রসের আস্বাদন দান। সেবা করছেন আর তার মধ্যে শ্রীকৃষ্ণ রসের আস্বাদন দান করে সেবা করছেন। যেমন বৈষ্ণবেরা ভোজন করেন, আর ভোজনের কালে কি বলেন? কৃষ্ণ কথা আলাপনে ভোজন করেন, তাই না? আনন্দে ভোজন করেন। দাসী রাধারানীকে সেবা করছেন চুপি ছাড়ে নয়, মানে মুখ বন্ধ করে নয়, কৃষ্ণ কথা শোনাচ্ছেন তাকে, কৃষ্ণ রসের আস্বাদন দিচ্ছেন, রাধারানী শুনছেন, বা কৃষ্ণ রসের যেমন উপাদান, ওই যে বললাম কাঁচুলি, শ্যামবর্ণের কাঁচুলি পরাচ্ছেন। কেন? রাধারানীকে সুখ দিবার জন্য। জয় রাধে, কৃষ্ণ উদ্দীপন জাগাবার জন্য। ধন্য দাসী, ধন্য তার সেবা। সাধন দশাতেও রসের অনুরূপ আস্বাদন ধ্যানের সময়ে থাকবে। সাধক যখন সাধন করবেন তখন রসের অনুরূপ আস্বাদন ধ্যানের সময়ে থাকতে হবে। স্বরূপের অভিমানে জাগবে সম্বন্ধ অনুরূপ রসের আস্বাদন। যেমন আমার মানে সম্বন্ধ স্বরূপের অভিমানে, সেরকম সম্বন্ধ অনুরূপ রসের আস্বাদন পাওয়া যাবে। গৌড়ীয় বৈষ্ণবের শ্রীগুরু পাদপদ্ম আশ্রয়েরই বৈফল্য ঘটবে যদি সম্বন্ধ স্থাপন না করা যায়। জয় রাধে। সেবা করতে গেলেও তো সম্বন্ধ করতেই হবে। বলছেন, ব্রজের যে কোনো ভাব লইয়া যেই জন ভজে, ভাবযোগ্য দেহ পেয়ে কৃষ্ণ পায় ব্রজে। তা ব্রজের কোন ভাব? দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই চারটি ভাব। এর মধ্যে আবার সর্বোত্তম মধুর ভাব। যারা রাধা কৃষ্ণের যুগল রসের উপাসক, তাদের কিরকম সম্বন্ধ স্থাপন করা উচিত? না, রাধা আমার প্রাণেশ্বরী, কৃষ্ণ প্রাণেশ্বর, বা রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি, রাধা কৃষ্ণ প্রাণপতি,
কিরকম সম্বন্ধ? সর্বোপরি আমি রাধাচরণের দাসী। তাই শ্রীমতীর মনের ভাবটি যাদের মনে সম্যক রূপে প্রতিফলিত হয়, রাধারানীর মনে ভাবটি কাদের মনে প্রতিফলিত হয়? একমাত্র কিঙ্করীদের মধ্যে। জয় রাধি। একমাত্র রাধারানীর দাসীরাই রাধারানীর মনের কথা সব জানতে পারে। জয় রাধি। শ্রীমতীর ভাবচিত্রের সম্যক প্রতিফলন সহজ বস্তু নয়। রাধারানীর ভাবচিত্রের সম্যক প্রতিফলন সম্পূর্ণরূপে প্রতিফলন হবে সেই চিত্তটায়। এ তো যেমন তেমন চিত্ত হলে হবে না। মঞ্জুরি। রাধার মন আর কিঙ্করীর মন অভিন্ন, প্রাণ অভিন্ন। মন জেনে সেবা। এখন কোন সেবাটা করলে স্বামিনীর সুখ হবে? এখন স্বামিনী কোন সেবা চাইছেন? সেটা জেনে যদি সেবা করা যায় তবেই তো তার মনের মানুষ হওয়া গেল। মনের মানুষ, মন জেনে সেবা। তাই বলছেন শ্রীমতীর ভাবচিত্রের সম্যক প্রতিফলন সহজ বস্তু নয়। অখণ্ড মাদনাক্ষ মহাভাব শ্রীরাধার স্বরূপ। কি বলছেন? অখণ্ড মাদনাক্ষ মহাভাব শ্রীরাধার স্বরূপ। তাতে আবার শৃঙ্গার রসময় শ্রীকৃষ্ণের রূপ। রাধার স্বরূপটা বলছেন। মহাভাব তো অন্যান্য ব্রজসুন্দরীরও আছে, কিন্তু রাধারানী হলেন অখণ্ড মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী। এই মাদনাক্ষ মহাভাব অন্য কোনো ব্রজদেবীতে নাই। তাই অখণ্ড মাদনাক্ষ মহাভাব শ্রীরাধার স্বরূপ, তাতে আবার শৃঙ্গার রসময় কৃষ্ণের স্বরূপ। কৃষ্ণ শৃঙ্গার রসময় শ্রীকৃষ্ণের রূপ, গুণ, লীলাদির আকর্ষণে সতত উন্মাদিনী। অসংখ্য মহাভাব স্বরূপিণী, অখণ্ড মাদনাক্ষ মহাভাবের স্বরূপিণী তিনি। তাতে আবার শৃঙ্গার রসময় কৃষ্ণের রূপ, গুণ, লীলাদির আকর্ষণে সতত উন্মাদিনী। শৃঙ্গার রস, সূচি রস, এ হতে পবিত্র বস্তু আধ্যাত্মিক রাজ্যে আর কিছুই নাই। তজ্জাতীয় মহতের সঙ্গ ও কৃপার ফলে সাধকের চিত্তে ক্রমশ এই রসের সংস্কার বদ্ধমূল হবে। প্রাকৃত সংস্কার ছেড়ে চিত্তকে সেই রস সাধনার উপযোগী করতে হবে।
শ্রী গুরু কৃপায় যে স্বরূপের পরিচয় আমরা পেয়েছি, দেহে আত্মবুদ্ধিরূপ মায়ার দাস্য ছেড়ে সেই স্বরূপে পূর্ণ অভিমান আনতে হবে। জয় রাধে। গুরুদেব যে স্বরূপটি দিয়েছেন আমাদেরকে, আমি রাধা দাসী, মঞ্জরী স্বরূপ, বর্ণ, বসন, ভূষণ, বয়স, কি সেবা, এসব পরিচয়পত্র গুরুদেব দিয়েছেন। দেহে যদি আত্মবুদ্ধি থাকে, প্রাকৃত জগতের মানে দেহ এবং দেহ সম্বন্ধীয় যত কিছু আছে, দেহের সঙ্গে যা কিছু যুক্ত আছে, কে আছে? মাতা পিতা ভাতা বন্ধু পুত্র পরিজন, স্বামী স্ত্রী, বিষয় বৈভব বাড়ি গাড়ি, যত সব মায়ার সম্বন্ধ আছে, এইসব সম্বন্ধ না ছাড়লে এই রাধাদাসের অনুভব আসবে না। রাধারানীর মনের কথা জানতে গেলে মন একমাত্র রাধারানীতেই দিতে হবে, মন প্রাণ সর্বস্ব। তুমি আমার, আমি তোমার। সনত কুমার সংহিতায় বলা আছে, আত্মানাম চিন্তয়িত্তত্র তাসাম মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমদাকৃতিম সখিনাং সঙ্গিনী রূপাম আত্মানাম বাসনাময়ীম আজ্ঞা শিবা পরাং তদ্দৎ কৃপালঙ্কার ভূষিতাম। সনত কুমার সংহিতায় বলছেন, রাগানুগীয় সাধক ব্যক্তি গোপীগণের মধ্যে নিজেকে রূপ যৌবন সম্পন্না মনোরপা কিশোরী প্রমোদা রূপে ভাবনা করবেন। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম লঙ্ঘি সে কৃষ্ণের ভজয়। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, এই দেখুন, গোপিকাগণের মধ্যে নিজেকে ভাবতে হবে। সখিনাং সঙ্গিনী রূপম আত্মানাম বাসনাময়ী। ওই যে ঠাকুরমশাই বলছেন, রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী বসতি করিব সখী মাঝি। বৃন্দাবনে দুইজন চৌদিকে সখীগণ সময় বুঝিয়া রহু সুখী। সখীর ইঙ্গিত হবে চামর ঢুলাবো তবে তাম্বুল যোগাবো চাঁদ মুখী। যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি অনুরাগে থাকিব সদাই। সাধনে ভাবিব যাহা সিদ্ধ দেহে পাব তাহা রাগ পথের এই সে উপায়। এই দেখুন, সাধনে ভাবিব যাহা সিদ্ধ দেহে পাব তাহা। সাধনে যে ধন চাই সিদ্ধ দেহে তাহা পাই। পক্কা পক্ক মাত্র সে বিচার। সাধনে হলো অপক্ক আর সিদ্ধিতে পক্ক। নরোত্তম দাসে কয় এই যেন মোর হয় অনুরাগে ব্রজপুরে বাস। সখীগণ গণনাতে আমারে গণিবে তাতে তবহি পুরব অভিলাষ। সখীগণের মধ্যে আমাকে একজন গণনা করে নেবেন, ঠাকুরমশাই কামনা করছেন। তোমার সখীদের মতো যদি আমার রূপগুণ না হয়, তাহলে ওই দলে আমি মিশবো কি করি? হ্যাঁ, একটু আগে একজনকে জিজ্ঞেস করছিলাম, তুই তো দীক্ষা নিয়েছিস, তিলকমালা করেছিস, এখন তো ধুতি পরেছিস, সবসময় কি পরিস? বলছে না, স্কুলে যখন যাই তখন তো প্যান্ট শার্ট পরতে হয়। তাহলে কেমন লাগে?
বলছে না, মাস্টার মশাই বলে ওটা পড়তেই হবে, ইউনিফর্ম পড়তেই হবে, নাহলে ধুতি পরলে অন্যান্য ছাত্রের সঙ্গে মানাবে না। তাই যদি হয়, তাহলে সখীদের মধ্যে যদি আমি যুগল সেবা করতে চাই, তাহলে সখীদের মতো আমারও রূপ যৌবন হবে, আমারও বেশভূষা হবে। সখীগণ গণনাতে আমারে গণিবে তাতে, তবহি পুরব অভিলাষ। হরি বল। ললিতা, বিশাখার, উপমঞ্জরী প্রভৃতি সখীগণের সঙ্গিনী রূপা এবং তাদের আজ্ঞানুসারে শ্রী শ্রী রাধা মাধবের সেবা পরা ও শ্রীরাধার প্রসাদী বসন ভূষণাদিতে ভূষিতা নিজের বাসনাময়ী মূর্তির চিন্তা করতে হবে। জয় রাধে। সব সময় ভাবতে হবে, এটা তো আমার প্রকৃত দেহ নয়। যখনই গুরুদেবের কাছে আমি সিদ্ধ পরম্পরা পেলাম, তখনই ওটি আমার প্রকৃত স্বরূপ। ওটাই সবসময় ধ্যান করতে হবে, ওই স্বরূপটি জাগাতে হবে। আর এই যে এটা দেহ তো পঞ্চভৌতিক দেহ। তাই বলছেন নিজের বাসনাময়ী মূর্তি চিন্তা করতে হবে। চিন্তয়েত শব্দের তাৎপর্য হল নিত্য সিদ্ধা মঞ্জরি সদৃশ ভাব রূপাদি বিশিষ্ট রূপে নিজ আত্মাকে ঈক্ষণ করবেন, অর্থাৎ সাক্ষাৎকার তুল্য বোধ করবেন। জাতরতি সাধকের চিত্তে স্বতই সিদ্ধ দেহের স্ফুরণ হয়। শ্রীগুরু চরণাম্বুজ কৃপামৃত সিক্তা কিশোরী গোপবনিতা ভূষণ ভূষিতা। শ্রীগুরু কৃপায় আমি একজন কিশোরী, আমি গোপবনিতা, নানা অলঙ্কারে বিভূষিতা। গোয়ালার ঘরের বউ, নতুন বউ, নানা অলঙ্কারে আমি বিভূষিতা। বলে গোয়ালার ঘরে বউ হতে হবে কেন আবার? হ্যাঁ, কৃষ্ণই তো আমার পতি। না না, পতি হলে হবে না। পতিরূপে পেতে গেলে তো দ্বারকায় যেতে হবে, তাই না? কৃষ্ণের সঙ্গে বিয়ে হতে হবে, তবেই তো তা কৃষ্ণ তোমার পতি হবে। তাইলে আমি তো গোয়ালার ঘরে আমি বউ হলে তাহলে কৃষ্ণ, কৃষ্ণ কে হলো? কৃষ্ণ হলো উপপতি, তাই না? কৃষ্ণ উপপতি। বা প্রাণপতি। একটু আগে বলা হলো জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি। তাই বলছেন শ্রীগুরু চরণাম্বুজ কৃপামৃত সিক্তা কিশোরী গোপবনিতা ভূষণ ভূষিতা উচ্চ কুচযুগ চতুষ্ষষ্টি কলান্বিতা স্বর্ণ রক্তচিত্র অন্তরীয় শুক্লাম্বরান্বিতা স্বর্ণচিত্র অন্তরীয় মুক্তা শুকাঞ্চুলি কাশ্মীরি অগরু চন্দন অঙ্গে চিত্রাবলী সেবাদ্রব্য নির্মাণী কুশলা মৃদুস্মিতা সেবৎসুকা বিনয়াদি সর্বগুণযুতা শ্রীরাধিকা করুণার্থিনী সুচারু পদ্মিনী। এই যে মঞ্জরী স্বরূপের বর্ণনা হচ্ছে। শ্রীরাধিকা করুণার্থিনী সুচারু পদ্মিনী রাধা কৃষ্ণ
সুখামোদ চেষ্টাকারিণী। সবসময় রাধা কৃষ্ণের কি করে সুখ দেব, আমোদ প্রদান করব, এই চেষ্টা। এরকম সদা সর্বক্ষণ। আর দিব্যরূপিণী, হেমবর্ণা, আত্মসুখ গন্ধ বর্জিতা। হেমবর্ণ মানে সোনার বর্ণ আমার, এবং আত্মসুখের গন্ধ পর্যন্ত আমার থাকবে না। দিব্যরূপিণী, গোবিন্দ পাগল হয়ে যাবে আমার রূপ দেখে। হ্যাঁ, কিশোরী, কিশোরী না হলে গোবিন্দ পাগল হবে কেন? হবে? হবে না। এবং প্রাকৃত জগতের কোনো কিশোরী নয়, দিব্য, অপ্রাকৃত দিব্য রূপিণী। ভাবনা করতে 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 এই দেহের স্মৃতি হারিয়ে যাবে। এই পঞ্চভৌতিক দেহের কথা ভুল হয়ে যাবে। জাতরতি সাধকের চিত্তে শতই সিদ্ধ দেহে স্ফুরণ হয়। যাদের রতি জাত হয়েছে সেই সব সাধকের চিত্তে সবসময় সিদ্ধ দেহে স্ফুরণ হয়। প্রাকৃত দেহের আর তাদের জ্ঞান থাকে না। তিনি যেন সাধক দেহকে ভুলেই যান। জয় রাধে, হরি বল। অজাতরতি সাধককে এই সিদ্ধ দেহ চিন্তা করেই মানব সেবা করতে হয়। যাদের রতি জন্মেনি তাদেরকে কি করতে হবে? সেই সাধকগণকে সিদ্ধ দেহ চিন্তা করতে করতেই মনে মনে সেবা করতে হবে। এই সিদ্ধ দেহের চিন্তন যতই প্রবল এবং স্পষ্টতর হয়, সাধক ততই ভাবরাজ্যে অগ্রসর হতে থাকেন। মানে ভাবনাটা যত প্রবল হবে বা স্পষ্টতর হবে, সাধক ততই ভাবরাজ্যে অগ্রসর হবেন। যাক, আবার লীলায় আমরা যাচ্ছি। রাধারানীর বক্ষস্থল ধ্যান করতে সংকোচ কেন? বলছেন, যদি কেউ বলে রাধারানীর বক্ষস্থলে আমি কি করে ধ্যান করব? কালকে বললাম অধিকার নেই, বলছেন ব্রহ্মচারী, বলছেন আমাদের অধিকার নেই। ধ্যান করবে কি? সিদ্ধ স্বরূপ গুরুদেবের কাছ থেকে না পেলে, রাধা দাসী অভিমান না হলে তো ধ্যান করা যাবে না। প্রাকৃত মনে হবে। ও তো মহাভাবের প্রতিমা। রাধারানী তো মহাভাব দিয়ে গড়া তার দেহখানি। প্রাকৃত জগতের কোনো রমণী নয় তিনি, নন। বলছে ধ্যান করতে সংকোচ কেন? সুখময় অবস্থার ধ্যান প্রয়োজন। শুদ্ধ চিত্ত না হলে সেবা চিন্তা চলে না। দেহ আবেশের প্রবলতায় রহস্যময়ী লীলা উপাসনার অধিকার নেই। দেহের প্রতি যদি অভিনিবেশ থাকে তাহলে লীলা চিন্তা আসবে না। এটাই শ্রীজীবের মন্তব্য। শুকমণি বলেছেন, শ্রদ্ধান্বিত চিত্ত
চিত্তে রাধা মাধবের লীলার নিষেবনে অর্থাৎ শ্রবণ কীর্তনে যে কোনো ব্যক্তি অচিরায় গোপী আনুগত্যময়ী উৎকৃষ্টা প্রেম লক্ষণা ভক্তি লাভ করে কামাদি হৃদরোগ পরিত্যাগপূর্বক ধীর হয়ে থাকেন। যারা বলছেন যে ওটার জাগলে ও লীলা শ্রবণ করলে আমাদের ভিতর কামভাব জাগবে, কিন্তু এখানে সুখদেব তো তা বলছেন না। সুখদেব বলছেন যে শ্রদ্ধান্বিত চিত্তে রাধা মাধবের লীলা নিষেবনে অর্থাৎ শ্রবণ কীর্তনে যে কোনো ব্যক্তি অচিরায় গোপী আনুগত্যময়ী উৎকৃষ্টা প্রেমলক্ষণা ভক্তি লাভ করে কামাদি হৃদরোগ পরিত্যাগ করে ধীর হয়ে থাকেন। বিক্রীতম ব্রজবধূভি ইত্যাদি রাসলীলার শেষ শ্লোকে বলা আছে। অতএব যদি হতে হয় এই লীলা শ্রবণ কীর্তন দ্বারাই রাধা মাধবের ভজন উপযোগিতা লাভ করতে হবে। আচার্য পাদগণের মহাবাণী দুর্বল সাধকের অবলম্বন। দেখুন, সাধক তো দুর্বল থাকবে, কিন্তু তাদের আশ্রয় বা অবলম্বন মহতের বাণী। ওই যে কবিরাজ গোস্বামী বলছেন না, দুর্গমী প্রতিহীন অন্ধস্য স্খলোত্তাধু গতির মুহু সকৃপা যষ্টি দানীন সন্ত সন্ত বলম্বনম। আচার্য পাদগণের মহাবাণী দুর্বল সাধকের অবলম্বন। মহাশক্তিশালী বাণী তাদের। মন্ত্রশক্তির ন্যায় ভাগ্যবান সাধকের চিত্তকে শ্রীমতীর দাস্য বাসনায় বাসিত করবেই। মহাজনের বাণী এটা। ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকায় যা দিয়েছেন, হ্যাঁ, এগুলো যদি আমরা একনিষ্ঠ চিত্তে পাঠ করি বা স্মরণ করি, একটু নিষ্ঠা নিয়ে গুরুচরণ হৃদয়ে ধরে, তাহলে কি বলছেন ঠাকুর মশাই? বলছেন দেহে বৈশী রিপুগণ যতে কেন্দ্রীয়গণ কেহ কারো বাধ্য নাহি হয়, শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, দরাইতে না পারে নিশ্চয়। কাম ক্রোধ লোভ মোহ অভিমান দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব, আনন্দ করি হৃদয় রিপু করি পরাজয়, অনাসে গোবিন্দ ভজিব। জয় রাধে। কাম কৃষ্ণ কামার্পণে ক্রোধ ভক্ত দেশী জনি, লোভ সাধু সঙ্গে হরি কথায়, মদ কৃষ্ণ গুণগানে মোহিষ্ট লাভ বিনে নিযুক্ত করিব যথা তথা। অন্যথা স্বতন্ত্র কাম অনর্থাদি যার ধাম, ভক্তিপথে সদা দেয় ভঙ্গ, কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধু জনার সঙ্গ। জয় রাধে। ক্রোধিবা না করে কিবা, ক্রোধ ত্যাগ সদা দিবা, লোভ মোহ এই তো কথন, ছয় রিপু সদাহীন করিব মনের অধীন, কৃষ্ণচন্দ্র করিয়া শরণ। আপনি পালাবে সব, শুনিয়া গোবিন্দ রব, সিংহ রবে জয়ছে করিগণ, সকল বিপত্তি যাবে পরানন্দ সুখ পাবে, যার হয় একান্ত ভজন। নিতাই গৌর হরি বল। দেখুন, ভজন যদি একান্ত হয়, এসব বাণী মহাশক্তিশালী বাণী, মন্ত্রশক্তির ন্যায়। হ্যাঁ, যেমন সাপুরিয়া সাপ যখন ফনা তোলে না, কি সব মন্ত্রতন্ত্র পরে ফু দেয়, আর সাপের মাথা নত হয়ে যায়, বশ হয়ে যায় সাপ। তেমনি মহাজনের বাণী, আচার্যবদগণের মহাবাণী দুর্বল সাধকের অবলম্বন।
মন্ত্রশক্তির ন্যায় ভাগ্যবান সাধকের চিত্তকে শ্রীমতীর দাস্য বাসনায় বাসিত করবেই। মহতের ভাব ভাবিতে ভাবিতে তদ্ভাবে হবে সর্ববিস্মরণ, অন্তর্বাহ্যে তবে একাকার হবে, মহৎভাবে রস হবে আস্বাদন। শ্রী রঘুনাথের বৈরাগ্য স্থির রেখেছে যুগল বিলাস স্মৃতি। যুগল বিলাস স্মৃতি ছাড়া অন্তরে আর কোনো স্মৃতি নাই। ঠাকুর মশাই বলছেন, মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার। মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার। ঠাকুর মশাই বলছেন দেহের যেমন প্রাণ আছে, মনেরও প্রাণ আছে। দেহের প্রাণ হলো আত্মা, আর মনের প্রাণকে স্মরণ। কি স্মরণ? গৌর গোবিন্দের লীলা স্মরণ। এটাই হলো মনের প্রাণ। ওই যে বললেন, মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম। মধুর মধুর ধাম কোনটা? বৃন্দাবন। আর সেই মধুর বৃন্দাবনে যুগল বিলাস স্মৃতিসার। সেই বৃন্দাবনে রাধাকৃষ্ণের যুগল বিলাস, ওটাই সবসময় মনে স্মরণ করতে হবে। জয় রাধে। সেই যুগল বিলাস স্মৃতি যদি মনে থাকে, স্মরণে থাকে, তবে সেই মন জীবিত। আর মনে যদি কৃষ্ণ স্মরণ না থাকে, যুগল বিলাস স্মৃতি না স্মরণ না থাকে, সে মন মৃত। দেহে যেমন প্রাণ না থাকলে সে দেহকে মৃতদেহ বলা হয়, তেমনি যে মনে প্রাণ নাই, যে মনে গৌর গোবিন্দ লীলা স্মরণ নাই, সেই মন মৃত। কি সুন্দর কথা। মৃতদেহ রাস্তাঘাটে পড়ে থাকলে যেমন শিয়াল কুকুরে কামড়ে কামড়ে খায়, তেমনি যে মনে গৌর গোবিন্দ লীলা স্মরণ নাই, সেই মন মৃত। সেই মৃত মনটাকে কামড়ে কামড়ে খায় কে? আমাদের ভিতরেই রয়েছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই রিপুগুলি কামড়ে কামড়ে খায়। তখন মন আর কাজ করে না। জয় রাধে। মন আর কাজ করে না, মন তো মরে গেছে। যেমন গৌর গোবিন্দের লীলা স্মরণ নাই, কেবল সংসারের স্মরণ। যেমনে বিষয় চিন্তা করে সদা সর্বক্ষণ। হ্যাঁ, সংসারের মানুষ এক একজন এক এক পথে ধাবিত হচ্ছে, ছেলে কথা শোনে না, হ্যাঁ, স্বামী অন্য পথে বা স্ত্রী কুপথগামী, তখন সে কি করবে? একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, সবচাইতে বড় বুদ্ধিজীবী, তাই না, বুদ্ধিমান, তার পত্নী হয়তো দেখা যাচ্ছে একটা পর পুরুষে আসক্ত হয়ে গেল, তখন সে কি করে? মন আর কাজ করে না, মন মরে যায়। মন বিচার করে আর কিছু পারে না, তখন নিজে গলায় দড়ি নেয়, সুইসাইড করে। জয় রাধে। মন মরে যায়, তখন মন মরে যায়। মন যখন মরে যায় তখনই জীব আত্মহত্যা করে, একজন আর একজনকে খুন করে। তাই মনের স্মরণ হলো প্রাণ। গৌর গোবিন্দ লীলাই হলো, লীলার স্মরণই হলো মনের প্রাণ। যে দেহে প্রাণ থাকে সেই দেহের কাছে বাঘ ভাল্লুক আসতে পারে না, শিয়াল কুকুর দূরের কথা। তেমনি যে মনে গৌর গোবিন্দ লীলা স্মরণ থাকে, সেই মনের কাছে কাম, ক্রোধ, লোভ, মোহ কেউ আসতে পারে না। জয় রাধে। এই জন্য তো বলছেন
যে আচার্যপাদগণের বাণী মন্ত্রশক্তির ন্যায় ভাগ্যবান সাধকের চিত্তকে শ্রীমতীর দাস্য বাসনায় বাসিত করবেই। রঘুনাথের বৈরাগ্য স্থির রেখেছে যুগল বিলাস স্মৃতি। প্রিয় বিরহিণী সতীর যেমন কখনই ভোগ বিলাসে মন যায় না, সতীনারী যে সেই সতীনারীর কখনো ভোগ বিলাসে মন যায় না। সতীনারী কেবল নিজের পতির সুখেই সুখী, সতত প্রিয়ের চিন্তায় তন্ময়, কি করে স্বামীকে সুখী করব। তদ্রূপ রাধা বিরহী রঘুনাথের শ্রীমতীর চরণে তন্ময়তা। রাধা বিরহী রঘুনাথ, শ্রীমতীর চরণে তার তন্ময়তা। রাধার চরণ ছাড়া তার আর কোনো ধ্যান নাই। শ্রীমতীর রূপগুণ লীলার মাধুরী শ্রীপাদের মনকে হরণ করে তাতে অখণ্ড তন্ময়তা জন্মিয়েছে। রাধার এই রূপগুণ মাধুরী শ্রীপাদের মনকে হরণ করে নিয়ে একেবারে মাতিয়ে দিয়েছে। রাধারানীর রূপগুণে পাগল হয় কে? গোবিন্দ, তাই না? মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন। আমাকে আনন্দ দিবে ওইছে কঞ্জন। কৃষ্ণ বলছেন, আমি তো জগৎকে আনন্দ দিয়ে থাকি, আমাকে কে আনন্দ দেবে? আমা হইতে যার হয় শত শত গুণ, সেই সে আল্লাহ দিতে পারে মোর মন। আমার থেকে যার শত শত গুণ বেশি, সেই আমাকে আনন্দ দিতে পারবে। কিন্তু আমা হইতে জগতে গুণী অসম্ভব। আমার থেকে জগতে গুণী নেই, না, একজন আছে। একলি শ্রী রাধাতে তাহা করি অনুভব। জয় রাধে। যদ্যপি আমার রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে আমার জুড়ায় নয়ন। সর্বচিত্ত আকর্ষক পুরুষ যোশিত কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্ত আকর্ষক সাক্ষাৎ মন্মথ মদন কৃষ্ণ। মদনকে পর্যন্ত মোহিত করে, আর সেই কৃষ্ণকে পাগল করে রাধার দর্শনে। রাধার দর্শনে আমার জুড়ায় নয়ন। সেই রাধার রূপগুণ লীলা মাধুরী রঘুনাথের মনকে হরণ করে অখণ্ড তন্ময়তা জাগিয়েছে। স্বয়ং গেয়েছেন কি? চন্দ্রবদনী ধনী মৃগ নয়নী, রূপে গুণে অনুপম রমণী মণি, মধুরী মহাসিনী কমল বিকাশিনী, মতি মহারিণী কম্বুকণ্ঠিনী, থির সৌদামিনী গলিত কাঞ্চন যিনি, তনুরুচি ধারিণী পিকবচনী, পুরজলম্বী বেণী মেরু পরে যেন ফণি, আভরণ বহুমণি গজগমণি, বিনা পরিবাদিনী চরণে নূপুরধ্বনি, রতিরসে পুলকিনী জগমোহিনী, সিংহ যিনি মাজখিনী তাহে মণি কিঙ্কিনী, ঝাঁপিউরণী তনুপদ অবনী, বৃষভানু নন্দিনী জগজন বন্দিনী, দাস রঘুনাথ বহু মনোহারিণী। এটা রঘুনাথ দাসের নিজের রচিত পদাবলী। রাধারানী রূপের বর্ণনা। চন্দ্র বদনী ধ্বনি মৃগনয়নী, তার বদন কেমন? চন্দ্রবদনী। চাঁদের সৌন্দর্যের সঙ্গে তুলনা করলেও
সামান্য জ্ঞান করা হবে। যে বদন থেকে গোবিন্দ পাগল হয়ে যায়, সনাতন গোস্বামী বলছেন, রাধিকা শরদ চন্দ্র নিন্দি মুখমণ্ডলী, দেখেছেন রাধারানীর যে বদন চাঁদ গগনের পূর্ণিমার চাঁদকে নিন্দা করছে। রাধিকা শরদৈন্দু নিন্দি, শরৎকালীন পূর্ণিমার চন্দ্রকে নিন্দা করছে রাধারানীর বদন চাঁদ। তাই বলছে চন্দ্র বদনী ধ্বনি মৃগ নয়নী, আর হরিণের যেমন আকর্ণ বিস্তৃত নয়ন, তেমনি মৃগ নয়নী আমার রাধারানী, রূপে গুণী অনুপমা, হ্যাঁ, রমণীর মণি। তার রূপের গুণের কোনো তুলনা নেই, তার রূপের গুণ তুলনা তিনি নিজেই। তিনি রমণীর শিরোমণি, মধুরিম হাসিনী কমল বিকাশিনী, সবসময় বদনে মধুর হাসি, কমল বিকাশিনী যেন বিকশিত কমল, মতিম হারিণী কম্বু কণ্ঠিনী, আর গলায় মতির হার, কণ্ঠটা কম্বু কণ্ঠিনী। কম্বু মানে শঙ্খ, শঙ্খের মতো গলায় রেখা আছে। থির সৌদামিনী গলিত কাঞ্চন যিনি, আমার রাধারানীর অঙ্গকান্তি কেমন, বলছে স্থির সৌদামিনী। মেঘের গায়ের সৌদামিনী সে তো চঞ্চল, পালিয়ে যায়, আর আমাদের রাধারানী স্থির সৌদামিনী, স্থির বিজুরি। গলিত কাঞ্চন যিনি, অঙ্গর কান্তি সোনাকে গলালে তখন যে সৌন্দর্য, তার সৌন্দর্যও কেউ জয় করেছেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, গলিত কাঞ্চন যিনি তনুরুচি ধারিণী পিকো বচনী, গলিত কাঞ্চন যিনি তার তনু, এবং পিকো বচনী, পিকো বচনী মানে পিকো কণ্ঠ, অর্থাৎ কোকিলের কণ্ঠধ্বনিকেও জয় করেছে। উরজলম্বী বেণী মেরু পরে যেন ফণী, তার বক্ষের উপরে বিচিত্র বেণী লম্বিত হয়ে পড়েছে, বেণীর অগ্রভাগে মণি বাঁধানো আছে। তা সেই বেণী যখন দুলছে যুগল পয়োধরের মাঝখানে, তা দেখে রঘুনাথ দাস গোস্বামী বলছেন, উরজলম্বী বেণী মেরু পরে যেন ফণী। মেরু মানে পর্বত, যুগল পর্বতের মাঝখানে যেন ফণী দুলছে, মানে মাথার বেণীটা, বেণীর মাথাটা বাঁকা হয়েছে, তাতে আবার মণি বাঁধানো আছে। যুগল পর্বতের মাঝখানে যেন ফণী দুলছে। আভরণ বহুমণি গজগমনী, বহুবিধ আভরণ পরিহিত, আর গমন ভঙ্গি কেমন, গজগমনী, অর্থাৎ হাতি যেমন মৃদুমন্দ গতিতে যায় সুর দুলিয়ে, তেমনি রাধারানী গজগমনী। বীণা পরিবাদিনী চরণে নপুরধ্বনি, তিনি বীণাবাদন করেন এবং চরণে নূপুরের ধ্বনি। রতিরসে পুলকিনী জগমোহিনী, সবসময় রতিরসে পুলকিত চিত্তা এবং জগজন মোহিনী। সিংহ যিনি মাজখিনী, সিংহের মাজাকে জয় করেছে তার মাজা, তাহে মণি কিঙ্কিনী, মণি দুলছে। ঝাঁপি ওরণী তনুপদ অবনী,
আর ওড়নাটা, গায়ের ওড়নাটা স্খলিত হয়ে অবনী মাঝে লোটাচ্ছে। বৃষভানুনন্দিনী জগজন বন্দিনী দাস রঘুনাথ বহু মনোহারিণী। এই ব্রজ মুকুটমণি, ব্রজরমণী মুকুটমণি শ্রী রাধারানীকে অনন্ত সৌন্দর্য মাধুর্য নিকেতন শ্রী ব্রজরাজ নন্দনের সঙ্গে মিলিত করে যুগল কিশোরের রূপগুণ লীলা মাধুরী ও শিবা মাধুরী আস্বাদন করিবেন, এই তার চির অভিলাষ। এই রসমাধুর্যের আস্বাদন এতই লোভনীয় যে প্রিয় ভক্তের সঙ্গ শ্রী ভগবান কামনা করেন, কিন্তু মহাপ্রভু শেষে গৌরীয় ভক্তগণকে নীলাচলে আসতে নিষেধ করলেন। এখানে বলছেন এই রসমাধুর্যের আস্বাদন এত লোভনীয়, প্রিয় ভক্তের সঙ্গ ভগবান কামনা করেন। মহাপ্রভু ভক্তদের বলতেন প্রতি বছরই তোমরা আসবে, কিন্তু শেষে গৌরীয় ভক্তগণকে নীলাচলে আসতে নিষেধ করলেন। কেন? কেবল নিভৃত গম্ভীরায় স্বরূপ রামানন্দ সঙ্গী চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত গীত গোবিন্দের আস্বাদন। কর্ণামৃত গীত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনি গাই শুনে পরম আনন্দ। জয় রাধে। বহু সঙ্গে এসব আস্বাদন হয় না। হ্যাঁ, শ্রী রাধারানীর প্রতি যার প্রাণের টান জন্মেছে তিনি পরম ভাগ্যবান। শ্রীল প্রবোধানন্দ সরস্বতীপাদ লিখেছেন, মহাপ্রভুতে যার প্রেম আছে তার চিত্তে রাধারানীর পদনখমণির জ্যোতি অবশ্যই উদিত হবে। জয় রাধে। দেখেছেন, মহাপ্রভুতে যার প্রেম আছে তার চিত্তে রাধারানীর পদনখমণির জ্যোতি অবশ্য উদিত হবে। যদি আমরা মহাপ্রভুকে ভালোবাসতে পারি। যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমর সীমা, রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানাত কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। বলো কে জানাত রাধার মহিমা, কে জানাত? আমার গৌর যদি না আসিত রাধার মহিমা কে জানাত? তাই গৌর হরির প্রতি যার ভালোবাসা জন্মেছে, প্রেম জন্মেছে, প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন তার চিত্তে রাধারানীর পদনখের জ্যোতি অবশ্যই উদিত হবে। জয় রাধে। ঠাকুর মশাই বলছেন, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাডবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। দেখেছেন, গৌর প্রেম রসসীন। আমি আমার দেয়ালে লিখে দিয়েছি এইগুলি, বাইরের দেয়ালে।
পিছন দিকে লেখা আছে। কয়জন নেয়? যখন লিখছিল লেখকরা বলছে, বাবা ওরা সব বলতে বলতে যাচ্ছে, বাবাজি বিনা পুঁজির ব্যবসা তো, কীর্তন করি, তখন কীর্তন করতাম, বিনা পুঁজির ব্যবসা, খেয়ে দে কাম নাই, এই সব করছে। আমি বললাম যা বলে বলুক, তোমরা লেখো। দেখুন, এই লেখা হয়েছে সব তো আমার কথা নয়, এগুলি শাস্ত্র বাক্য, এগুলি পড়লে হৃদয়ঙ্গম হবে আর ভজন হবে। এখানে বলছেন, গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যে বা ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। জয় রাধে। ঠাকুরের সাধকের সংকল্প, পাইতে যদি হয় রাধা দাস্যই পাইতে হবে। ধ্রুবতারার মতো সাধকের লক্ষ্য স্থির থাকতে হবে যে রাধা দাসী আমায় হতেই হবে। তাই শ্রীপাদ সুন্দরী বলে সম্বোধন করেছেন তুলসী, সুন্দরী বলে সম্বোধন করেছেন তুলসী রাধারানীকে। শ্যামসুন্দরী রূপমাধুরী বর্ণনায় লীলাসুক বলেছেন, নিরাজন ক্রম মথুরাম ভবদানন নেন্দর্নি বেজর মহট্টি চিরায়ৌ শশী প্রদীপ। কৃষ্ণ কন্যামৃতে বিল্লমঙ্গল ঠাকুর লিখেছেন, হে শ্রীকৃষ্ণ, চন্দ্র কখনই তোমার মুখের উপমার যোগ্য নয়। এই শশী প্রদীপ রূপে নির্বাজ্যে চিরকালের জন্য তোমার মুখেন্দু নিরাজন পরিপাটির ভার প্রাপ্ত হয়েছে। তোমার এই মুখশশী প্রদীপ রূপে নির্বাজ্যে চিরকালের জন্য তোমার মুখেন্দু নিরাজন পরিপাটির ভার প্রাপ্ত হয়েছে। তাৎপর্য হলো, নিরাজনের পর যেমন প্রদীপ দূরে নিক্ষেপ করা হয়, তদ্রূপ তোমার মুখচন্দ্রকে শশী প্রদীপ দ্বারা আরতি করে ওটা দূরে নিক্ষেপ করবার যোগ্য। কি বলছেন? গগনের যে পূর্ণচন্দ্র, ওটা যেন প্রদীপ। হ্যাঁ, যেমন আমরা প্রদীপের ঘিতের প্রদীপ জ্বালিয়ে নিতাই গৌর রাধা মাধবের আরতি করি, আরতির পরে প্রদীপটা কি করি, প্রদীপের সলতে টলতে নিভে যায়, তারপর সেটা ফেলে দিই, ফেলে দিয়ে ধুয়ে ফেলি, তাই না? তা বলছেন, আহা কি লিখেছেন লীলাসুক। লীলাসুক মানে বিল্লমঙ্গল ঠাকুর। তিনি লিখেছেন, হে গোবিন্দ, গগনের পূর্ণিমার চাঁদের সঙ্গে তোমার মুখচন্দ্রের তুলনা হয় না, তোমার মুখচন্দ্রের তুলনার যোগ্য নয়। এটা কেমন? যেমন ওই শশী, গগনের যে চন্দ্র, ওটা প্রদীপ রূপে নির্বাজ্যে চিরকালের জন্য তোমার মুখেন্দু নিরাজন পরিপাটির ভার প্রাপ্ত হয়েছে। অর্থাৎ গগনের চাঁদ তোমার বদন চাঁদ দিকে আরতি করবার যোগ্য প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, অর্থাৎ নিরাজনের পর, আরতির পরে যেমন প্রদীপকে দূরে নিক্ষেপ করা হয়,
তদ্রূপ তোমার মুখচন্দ্রকে শশী প্রদীপ দ্বারা আরতি করে ওটা দূরে নিক্ষেপ করবার যোগ্য। জয় রাধে। সেই অনন্ত মধুর গোবিন্দ, যার এক কণিকা রূপমাধুরী আস্বাদনের জন্য উন্মাদ। কার? আমার রাধারানী। সেই অনন্ত মধুর গোবিন্দ, সেও যার এক কণিকা রূপমাধুরী আস্বাদনের জন্য উন্মাদ। শ্রীকৃষ্ণের আপ্তদূতির রাধার প্রতি উক্তি পূর্বরাগে আমরা গাই। রাধারানীর কাছে এসে সখী বলছেন, যখন গোবিন্দ বুঝতে পারলেন রাধারানীর পরিচয়, তখন বললেন বিশাখাকে, সখী এই রাধা নাম তো আমি জপ করি, তাহলে এই সেই রাধা? একবার কৃপা করি সেই রাধাকে আমায় মিলিয়ে দাও। তখন বিশাখা বলছেন, তুমি তাকে ভালোবাসো, কিন্তু সে তোমাকে ভালোবাসে কিনা তা তো জানা নাই। ঠিক আছে, চেষ্টা করে দেখছি, তুমিও ওই নাম জপ করো, ওই রূপ ধ্যান করো, আমি দেখি। বিশাখা এসেছেন, এসে রাধারানীকে বলছেন, শোনো শোনলো রাজার ঝি, তোরে কইতে আসিয়াছি, কান হেন ধন পরাণে বধিলি, এ কাজ করিলি কি? ও রাজনন্দিনী, জগজ্জীবন কৃষ্ণকে বধ করলি। রাধারানী বলছে, আমি আবার কারে বধ করলাম? বধ করিস নাই। বেলি অবসান কালে গিয়েছিলি নাকি জলে? গিয়েছিলি? গিয়েছিলাম। আচ্ছা, আবার তাহারে দেখিয়া মুচুকি হাসিয়া ধরিলি সখীর গলে। তাকে দেখে মুচকি হেসেছিলি? সখীর গলা জড়িয়ে ধরেছিলি? জানি না। ওখানেই তো সর্বনাশ করেছিস। দেখাইয়ে বদন চাঁদে, তারে ভেলিলি বিষম ফাঁদে। দেখেছেন, রাধারানীর বদন চাঁদ দেখে গোবিন্দ ফাঁদে পড়েছেন। দেখাইয়ে বদন চাঁদে, ফেলিলি বিষম ফাঁদে, তুহু তুরিতে আওলি, লক্ষিতে নারিল, কেবল ওই ওই বলি কাঁদে। তুই তাড়াতাড়ি চলে এসেছিস, ভালো করে সে তোকে দেখতে পাইনি। হ্যাঁ, তুরিতে আউলি, লক্ষিতে নারিল, ওই ওই বলি কাঁদে। ভালো করে দেখতে পাই নাই, তোর নাম ঠিকানাও জানে না, বলে ওই 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 ওই। দেখেছেন, এই যে গোবিন্দের এত রূপ, কোটি কোটি চাঁদের, পূর্ণিমার চাঁদের একত্রিত রূপের সঙ্গেও গোবিন্দের বদন চাঁদের উপমা তুলনা হবে না। সেই গোবিন্দ, যার বদনের এক কণিকার উপমাধুরী আস্বাদের জন্য উন্মাদ, সেই রাধার সহজ সুন্দর রূপকে ফুটিয়ে তুলবার জন্যে গলিত কাঞ্চন নিন্দিত অঙ্গে কালো কাঁচুলি পরিয়েছেন তুলসী। রাধারানীর ওরজকে ফুটিয়ে তুলবার জন্য, বক্ষের সৌন্দর্য, কুচযুগলের সৌন্দর্য আরো ফুটিয়ে তুলবার জন্য কৃষ্ণবর্ণের কাঁচুলি পরিয়েছেন। জয় রাধে। যে অপূর্ব অঙ্গমাধুরীর উচ্ছলন দর্শনে বলছেন, তুলসী বলছেন,
হে সুন্দরী, তোমার ওরজ আচ্ছাদনের জন্য তো কাঁচুলি পরাইনি। সত্য, কাঁচুলি শ্রীকৃষ্ণ। আসল কাঁচুলি হলো শ্রীকৃষ্ণ। ও আসল সত্য কাঁচুলি শ্রীকৃষ্ণ, তোমার বক্ষজের আবরক। আসল কাঁচুলি তো শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণই তোমার বক্ষের কাঁচুলি। আমি যতই কাঁচুলি পরাই না কেন, তোমার বক্ষের সৌন্দর্য বাড়াবে তো আমার স্বামীর আলিঙ্গন, তাই না? শ্রীকৃষ্ণ যদি তোমার বক্ষ পরি বক্ষের সঙ্গে মিলিত হয়, আলিঙ্গন করে, ওই কাঁচুলিতে তোমার বেশি সৌন্দর্য বাড়বে। তাই দেখে আমি আনন্দিত হব। জয় রাধে। সত্য কাঁচুলি শ্রীকৃষ্ণ, তোমার বক্ষজের আবরক। কাঁচুলি অযোগ্য জেনে ওটা ছিঁড়ে ফেলে দিয়ে নিজে বক্ষ দ্বারা নিজের কোটি প্রাণ সম্পদ তুল্য তোমার ওরজ যুগলকে আচ্ছাদন করবে। ওই কাঁচুলি ছিঁড়ে ফেলে আবরণ দিলে লাভের জন্য উৎকণ্ঠা বাড়বে, তাই কাঁচুলি পরিয়েছি। হ্যাঁ, আবরণ দিলে লাভের জন্য আমার উৎকণ্ঠা বাড়বে, তাই কাঁচুলি পরিয়েছি। কার উৎকণ্ঠা বাড়বে? হ্যাঁ, আবরণ দিলে লাভের জন্য উৎকণ্ঠা বাড়বে, তোমার উৎকণ্ঠা বাড়বে, তাই কাঁচুলি পরিয়েছি। ধন্য কিঙ্করী, সেব্যে হৃদয়ে আস্বাদ্য রসটিকে মূর্তিমান করে তার সেবা করছেন। একে বলে প্রেম সেবা। এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজে। রূপে গুণে ডগমগী, সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝে। পীনবক্ষ আচ্ছাদনে কঞ্চুলিকা সমর্পণে মোর কিছু ছলনা ছিল না। কৃষ্ণ দৃষ্টি অগোচরে কুচযুগ রাখিবারে কঞ্চলিকা করিনুকল অর্পণা। কঞ্চলিকা উঘারিয়া অগরাধে কৃষ্ণ প্রিয়া, প্রাণাপেক্ষায় অধিক যতনে সহসা নাগর বর হইবেন অগ্রসর, নিজ বক্ষে বক্ষ আচ্ছাদনী। এই প্রাকৃত জগতের কোনো কামুক পুরুষের কথা নয়। জয় রাধে। তারাও আবরণী ছেড়ে ফেলতে পারে। যদি আমরা মনে করি এ জগতের সঙ্গে একই রকম তো শুনতে দেখতে, ভুলেও যেন কখনো আমরা এসব না ভাবি। রাধারানীর দেহটা মহাভাব দিয়ে গড়া, আর আমার দেহ পঞ্চভূতে গড়া। এটা কাম, ক্রোধ, লোভ, মোহ এর মধ্যে পরিপূর্ণ। এই জন্য আমার তো ওইটাই মনে হবে। অপ্রাকৃত বিষয় কখনো প্রাকৃত ইন্দ্রিয়ের গোচরীভূত নয়। এটা প্রেম সেবা। যা কিছু হচ্ছে সব প্রেম। রাধারানীর দেহটাই প্রেম দিয়ে গড়া, প্রেম গাঢ় হয়ে ভাব, ভাব গাঢ় হয়ে মহাভাব। হ্যাঁ, গোবিন্দ তিনি রসরাজ, রসিকেন্দ্র চূড়ামণি। কঞ্চলিকা অঘারিয়া অগরাধে কৃষ্ণ প্রিয়া প্রাণাপেক্ষা অধিক যতনে সহসা নাগর বর হইবেন অগ্রসর, নিজ বক্ষে বক্ষ আচ্ছাদনী।
আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ। জয় জয় রাধে। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধারমন রস বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রসেশ্বরী বিনোদিনী রাই ভানুকুল চন্দ্র। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। জয় জয় শ্রীরূপ মঞ্জরী আদি মঞ্জরী অনঙ্গ। জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবিন্দ। তোমরা সবে মিলি করো দয়া আমি অতি মন্দ। সবে কৃপা করি দাও হে যুগল চরণারবিন্দ। যেন আকুল প্রাণে গাইতে পারি রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ।
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।